এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটার নাম সুন্দর। সে মূলত একজন টিচার। আজকে সে একটা গ্রামের দিকে যাচ্ছে। আসলে এই গ্রামে তার পোস্টিং হয়েছে, কিন্তু সমস্যা হলো এই গ্রামে যাওয়ার রাস্তা একেবারেই ভালো না। সে ঠিকমতো কোনো কিছুই চিনতে পারছে না, আর চিনবেই বা কিভাবে? সে তো আগে কখনো এই গ্রামে আসেনি। এদিকে আশেপাশেও সে তেমন কাউকে দেখতে পাচ্ছে না যার কাছে সে জিজ্ঞাসা করবে গ্রামের রাস্তা সম্পর্কে। এই জন্য সে আর কোনো উপায় না পেয়ে গুগল ম্যাপের হেল্প নেয়, কিন্তু এইসব করতে গিয়ে তার আবার ক্ষুধা পেয়ে যায়। তাই সে জঙ্গলের মধ্যে একটা জায়গায় বসে তার কাছে থাকা কিছু খাবার খেয়ে নেয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সে একটু সামনে এগোলেই একটা গাছের সাথে সে একটা পোস্ট বক্স দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে কিছুটা হলেও মনের দিক থেকে স্বস্তি পায়, কেননা সেই কখন হলো সে এখানে এসেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত সে মানুষের হাতের কোনো কিছুই দেখতে পায়নি। তো এতক্ষণ সে গুগল ম্যাপ দেখে আগাচ্ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে সে দেখে ওই রাস্তাটা শেষ হয়ে গেছে, আর রাস্তা শেষে একটা নদী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ম্যাপে পুরোটাই রাস্তা দেখাচ্ছে, অথচ তার সামনে এখন একটা নদী বয়ে চলেছে। সুন্দরাম ভাবতে থাকে, এখন তাহলে আমি কি করব? ঠিক তখনই সুন্দরাম তার কাছ থেকে একটু দূরে কিছু মানুষকে দেখতে পায়, যারা কিনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর সুন্দরাম তার কাছে থাকা একটা পেপার বের করে। সেই পেপারটাতে একটা ছবি আঁকা আছে। সুন্দরাম পেপারটা হাতে নিয়ে উঁচু করে ধরতেই সেই লোকগুলোর মধ্য থেকে একটা লোক তীর ধনুক চালায়। না, ভয়ের কিছু নেই, এতে সুন্দরামের কোনো ক্ষতি হয় না, বরং ওই নদীর উপরে একটা ব্রিজের মতো তৈরি হয়, আর সুন্দরাম সেই ব্রিজটা দিয়ে হেঁটেই নদীটা পার হয়ে তাদের কাছে চলে যায়। অন্যদিকে আমরা সুন্দরামের কিছু কলিগকে দেখতে পাই, যারা কিনা নিজেদের মধ্যে আলোচনা করছে সুন্দরামকে নিয়ে। তারা একজন আরেকজনকে বলে, আমরা বুঝতে পারলাম না কেন সুন্দরামকে ওই গ্রামে পোস্টিং করা হলো। সেখানে থাকা একজন মজা করে টিচার বলে ওঠে, আরে আমাদের প্রিন্সিপাল তো কালো, তাই ওনার একটু কালো টাইপের লোক পছন্দ, এই জন্যই হয়তো সুন্দরামকে ওই গ্রামে পাঠানো হয়েছে। এদিকে আমরা সুন্দরামকে দেখতে পাই, যাকে ওই লোকেরা এমন ভাবে নিয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছিল সুন্দরাম মনে হয় বিশাল বড় কোনো সেলিব্রিটি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই কালো সুন্দরামকে দেখে ওই গ্রামের সব মহিলারা প্রায় পাগলই হয়ে যাচ্ছে। আর তার চেয়ে বেশি মজার ব্যাপার হলো তারা প্রত্যেকে সুন্দরামকে নিজের হাজবেন্ড ভাবতে শুরু করেছে। আসলে এই গ্রামের লোকজনরা আমাদের মডার্ন ওয়ার্ল্ড থেকে একেবারেই দূরে থাকে, তাই তাদের গ্রামের বাইরের কেউ আসলে তারা তাকে সেলিব্রিটির মতনই মনে করে। তো যাই হোক, এরপরে সুন্দরামকে থাকার জন্য ঘর, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু ঠিক করে দেওয়া হয়। রাতে যখন সে তার রুমে বসেছিল, তখন সে তার এলাকার এমএলএ কে একটা চিঠি লেখে। সে ওই চিঠিতে লেখে, স্যার আমি ঠিক মতো পৌঁছে গেছি, এরা সবাই আমার খুব যত্ন করছে, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা সাকসেসফুল করে ফেলবো। আপনি প্লিজ আমার ডিউ পোস্টটা রেডি রাখবেন। ডিউ মানে হলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, কিন্তু সে আসলে কোন প্ল্যানের কথা বলছে বা কি করতে সেখানে এসেছে এটা আমরা এখনই বুঝতে পারছি না। কি এমন প্ল্যান যার জন্য সুন্দরামকে তার নিজের শহর, ঘর ছেড়ে এখানে আসতে হলো, সেটা জানার জন্য আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। একদিন সুন্দরাম একটা মেয়ে দেখার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে মেয়ে দেখা বাদ দিয়ে খাবার খেতেই ব্যস্ত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সে মেয়ে না দেখে সোজা তার আসল কথায় চলে যায়, মানে সে তার হবু শ্বশুরের কাছে একটা বাইক ডিমান্ড করে। সে যৌতুক চাইলেও তার বাবা মা এই বিষয়ে তার বিরোধিতা করে, তাই তারা সেখান থেকে চলে আসে। এরপর সে সেখান থেকে বের হয়ে সোজা তার স্কুলে যায়। তখন আবার তাদের স্কুলের তাদের এলাকার এমএলএ এসেছে। এমএলএ সুন্দরামকে একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে একটা অফার করে। সে তাকে বলে, এখান থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের ভিতরে একটা গ্রাম আছে, গ্রামের নাম মিরালামেত্তা। কি নাম রে বাবা! তো যাই হোক, এমএলএ বলে, হয়তো তুমি এই গ্রামের নাম আগে কখনো শোনোনি, কিন্তু আমি চাই তুমি এই গ্রামের ইংলিশ টিচার হয়ে সেখানে যাও। আসলে ওই গ্রামের লোকজনরা আমাদের সাথে মিশতে চায় না, কিন্তু রিসেন্টলি তারা একজন ইংলিশ টিচার ডিমান্ড করেছে, এই জন্য আমি চাই তুমি ওই গ্রামের ইংলিশ টিচার হয়ে যাও। এমএলএর মুখে ইংলিশ টিচারের কথা শুনে সুন্দরাম হেসে ফেলে। হাসতে হাসতে সে বলে, কি বলেন আপনি স্যার, আমি তো ইংলিশ টিচারই না, আমি তো একজন সমাজবিজ্ঞানের টিচার, আর আমাদের স্কুলের ইংলিশ টিচার তো মাঠে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথেই বরং কথা বলুন। তখন এমএলএ তাকে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কিসের টিচার, কিন্তু সেটা আমার কাছে বড় বিষয় না, আমি চাই তুমি ওই গ্রামে ইংলিশ টিচার হিসেবেই যাও, কারণ তোমাকে শুধুমাত্র ওই গ্রামে ইংলিশ টিচার হিসেবে পাঠানো হচ্ছে না, আমাদের একটা প্ল্যান আছে।
তোমাকে সেই প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। আর এই জন্যই মূলত তোমাকে ওই গ্রামে পাঠানো হচ্ছে। আসলে আমি চাই তুমি ওই গ্রামে গিয়ে সেখানকার লোকজনদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করো যেন তারা নিজের থেকে আমাদের সাথে মিশতে আসে, আমাদের সাথে থাকতে আসে। তারা যদি আমাদের সাথে থাকতে আসে তাহলে তারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে। আর একবার গভর্নমেন্টের আন্ডারে আসতে পারলে ওই গ্রাম থেকে প্রচুর পরিমাণে ভোট পাওয়া যাবে। এখন তুমি হয়তো ভাবতে পারো তোমাকে এর বিনিময়ে আমি কি দিব। আমি তোমাকে এই প্ল্যানটা সাকসেসফুলভাবে ফুলফিল করতে পারলে ডিইও এর পোস্টটা দিয়ে দেব। এমএলএ এর মুখে এই কথাটা শুনে সুন্দারাম খুব খুশি হয়ে যায়। এরপর এমএলএ আবার বলে, শুধু তাই নয়, ওই গ্রামে একটা খুবই মূল্যবান জিনিস আছে, কিন্তু জিনিসটা কি সেটা আমি তোমাকে বলবো না। তোমাকে একাই ওই জিনিসটা খুঁজে বের করতে হবে। আর সেখানে যাওয়ার পর সেখানকার যাবতীয় আপডেট তুমি আমাকে চিঠি লিখে জানাবে। আর সেই চিঠি পাঠানোর জন্য একটা পোস্ট বক্স তুমি ওই গ্রামের বাইরেই পেয়ে যাবে। আর একটা কথা, এই কাজটা করার জন্য তোমাকে 6 মাস সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যেই তোমার পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এই কথা শুনে সে আর দেরি না করে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে। সুন্দারাম আজকে তার ফার্স্ট ক্লাসে এসে উপস্থিত হয়েছে। সে তার সামনে থাকার সবাইকে আলফাবেট করাতে শুরু করে, কিন্তু তার কথার আগামাথা সামনে থাকা কেউই কিছুই বুঝতে পারে না। আলফাবেট পড়ানো হয়ে গেলে সে তাদেরকে ওয়ার্ড স্পেলিং পড়াতে শুরু করে, কিন্তু সমস্যা হয়ে যায় তখনই যখন সে ডাঙ্কি বানান ভুল বলে। তখন সেখানে সামনে থাকা একজন বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে তাকে বলে, হোয়াট আর ইউ টিচিং ম্যান। এই কথা শুনে সুন্দারাম একদম হতভম্ব হয়ে যায়, কেননা তার মতো এমন বড় একটা লোক কিভাবে ইংলিশ বলতে পারলো। তখন আমরা বুঝতে পারি এই গ্রামের লোকেরা আসলে খুব ভালো ইংলিশ বলতে পারে। আর সুন্দারামের এমন ভুলভাল ইংলিশ শুনে তারা খুব ভালো করে বুঝে যায় যে সে আসলে কোনো ইংলিশ টিচার না। আর এজন্য তারা সুন্দারামকে একটা গাছের সাথে বেঁধে রেখে বলে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি একজন ইংলিশ টিচার। 15 দিন পর তোমার একটা টেস্ট নেওয়া হবে। তুমি যদি ওই টেস্টে পাশ করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি একজন ইংলিশ টিচার। আর যদি পাশ করতে না পারো তাহলে তোমাকে আমরা এখানেই মেরে ফেলবো। এসব লোকের মুখ থেকে এই কথা শুনে সুন্দারাম মনে মনে ভাবতে থাকে, কেন যে আমি এই গ্রামে আসলাম। তো যাই হোক, এরপর রাতে তার কাছে একটা ছেলে আসে। ছেলেটার নাম ওঝা। ছেলেটা তার কাছে এসে তাকে বলে, আমি এখানে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। এরপর ওঝা সুন্দারামকে তার গ্রামের একটা গল্প বলতে শুরু করে। তাদের গ্রামে যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা এই গ্রামে এসে অনেক গোলমরিচ পেয়েছিল। আর ওই গোলমরিচ তাদের কাছে একটা সম্পত্তির মতো হয়ে গিয়েছিল। কিন্তু ব্রিটিশরা না জেনে না বুঝে আমাদের উপর অনেক অত্যাচার করতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল ওই গোলমরিচগুলো হয়তো আমাদের। কিন্তু বিশ্বাস করো, ওই গোলমরিচ আমাদের কোনো কাজেই আসে না। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাদের ভাষা বুঝতে পারে না। তখন সেখানে একজন ট্রাভেলার আসে। সে ইংলিশে ব্রিটিশদের সাথে কথা বলে আর তাদেরকে বলে, আপনাদের যত গোলমরিচ লাগবে আপনারা নিয়ে যান, এতে আমাদের কোনো প্রবলেম নাই। আর এই কথা বলার পর থেকে ব্রিটিশরা আমাদের উপর টর্চার করা বন্ধ করে দিল। সেদিন থেকে আমরা বুঝতে পেরেছি ইংরেজি কতটা ইম্পর্টেন্ট একটা ভাষা। আর তাই সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা ইংলিশ শিখে আসছি। শুধু আমরা নয়, আমাদের এখানকার অনেক ছোট ছোট বাচ্চারাও ইংলিশ পারে। কিন্তু সমস্যা হলো আমরা ইংলিশ বলতে পারি ঠিকই, কিন্তু লিখতে পারি না। এই জন্যই মূলত আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে ইংলিশ লেখা শেখানোর জন্য। তো যাই হোক, এসব কথাবার্তা হওয়ার পরে ওঝা নামের সেই ছেলেটা সুন্দারামের সেই টেস্ট সলভ করতে সাহায্য করে। ফলে সে এই যাত্রায় গ্রামবাসীদের হাত থেকে বেঁচে যায়। আর টেস্ট সলভ করতে পারার কারণে গ্রামবাসীরা তার কাছে মাপ চায়। তারা বলে, আমরা খুবই দুঃখিত, আপনাকে ভুল করে অনেক বেশি সন্দেহ করে ফেলেছি। এরপর সুন্দারাম তার কাজে লেগে পড়ে আর গ্রামবাসীদেরকে অনেক রকমের জিনিস গিফট করে। কিন্তু সমস্যা হলো ওই জিনিসগুলো গ্রামবাসীরা উল্টাপাল্টা ভাবে ব্যবহার করছিল, কারণ তারা জানেই না জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো ওই গ্রামে মারিয়া নামের একটা মেয়ে থাকে। একটা সময় পর ওই মেয়েটার সাথে সুন্দারামের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুন্দারাম মেয়েটার কাছে এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস সম্পর্কে জানতে চায়। মেয়েটা তাকে গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিসটা দেখাবে বলে প্রমিস করে। আর তারপর সেই জিনিসটা দেখানোর জন্য তাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সেখানে এসে সুন্দারাম ভাবতে থাকে, এখনই হয়তো সেই সবচেয়ে মূল্যবান জিনিসটা সে দেখতে পাবে। তখন মারিয়া তাকে পাহাড়ের সৌন্দর্য দেখিয়ে বলে, এটাই হলো আমাদের গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস।
সুন্দারাম তখন হাসতে হাসতে বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি তোমার কাছে এই মূল্যবান জিনিস দেখতে চেয়েছি। তারপর সে রাগ হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে ওঝা নামের সেই ছেলেটার কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ছেলেটা তাকে বলে, আমাদের এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের দেবীর মাতা, আর এটা আমাদের মন্দিরের